মর্মান্তিক ও চাঞ্চল্যকর ঘটনা মেমারির দেবীপুর রেল স্টেশন সংলগ্ন এলাকায়। প্রচুর সম্পত্তির অধিকারী এবং পেনশনভোগী হওয়া সত্ত্বেও এক বৃদ্ধার মৃতদেহ সৎকারের জন্য অর্থের অভাবে শ্মশান থেকে ফিরিয়ে আনা হয় দেহ। সারা রাত বাড়ির বাইরে পড়ে থাকে মৃতদেহ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ও জনরোষ ছড়ায়। স্থানীয় সূত্রে জানা যায়, মৃতার নাম লিপিকা কর, বয়স আনুমানিক 60 বছর। বাড়ি দেবীপুর স্টেশন বাজার সংলগ্ন এলাকায়। অভিযোগ, মৃতদেহ সৎকার করতে গিয়ে প্রয়োজনীয় নথিপত্র ও অর্থের অভাব দেখিয়ে শ্মশান কর্তৃপক্ষ দেহ গ্রহণ করেনি। ফলে মৃতদেহ বাড়িতে ফিরিয়ে আনা হয় এবং সারারাত তা বাড়ির বাইরে পড়ে থাকে। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসীরা। তাদের অভিযোগ, লিপিকা করের পর্যাপ্ত সম্পত্তি ও নিয়মিত পেনশন থাকা সত্ত্বেও ইচ্ছাকৃতভাবে তাকে সৎকার না করে অবহেলা করা হয়েছে। জনরোষের মুখে পড়েন মৃতার দাদা ও বৌদি। এলাকাবাসীর একাংশের আরও গুরুতর অভিযোগ, সম্পত্তির লোভে তাকে খুন করা হয়ে থাকতে পারে। এই সন্দেহকে কেন্দ্র করে পরিবারকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মেমারি থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। চলুন ঘটনাটি বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক। বাংলার আওয়াজ আরাম। ঘটনা ঘটেছিল, ও অসুস্থ ছিল, বেশ কদিন ধরে অসুস্থ ছিল। দিয়ে মানে একটু শরীরটা খারাপ লাগছিল, বাথরুমে গিয়েছিল। বাথরুমে পায়খানা প্রথমে গিয়েছিল, পায়খানা করে বাথরুমে গিয়েছে। বাথরুমে যেয়ে ও মানে স্ট্রোক করে যায়, স্ট্রোক করে পড়ে যায়। কবে মারা গেছেন? মারা গেছেন কালকে 9টায়, কাল 9টার সময়। মৃতদেহ সৎকারের জন্য কি শ্মশানে নিয়ে যাওয়া হয়েছিল? হ্যাঁ হয়েছিল। ওইখান থেকে ওইখানে অনেক মানে খরচা বলছিল, তখন ওর কাছে ছিল না বলে তারপরের দিন ও মানে ব্যাংক থেকে তুলে পড়ে টাকা জোগাড় করে তবে ও যাবে আর কি ইয়েতে, ওই টিভি নিতে নিয়ে যেত। হার্ট অ্যাটাক হয়ে মারা গেছেন বললেন? স্ট্রোক করেছে, তারপরে হার্ট অ্যাটাক হয়েছে কিনা তারপরে স্ট্রোক করেছে, মানে ওইখানে পড়ে। শ্মশান থেকে দেহ কখন নিয়ে আসা হয়েছিল? শ্মশান থেকে দেহ নিয়ে আসা হয়েছে। শ্মশান থেকে দেহ কখন নিয়ে আসা হয়েছে? শ্মশান থেকে দেহ নিয়ে আসা হয়েছিল একটার সময় বোধহয়। দুপুর 1টার সময় না রাত 1টা? রাত মানে তখন বাজে বোধহয় ওই 12:30 1টার মধ্যে আর কি। তখন থেকেই কি দেহ বাড়ির বাইরে পড়েছিল? তখন থেকে ওরাতে এসেছিলো 4জন না কজন, ওইখানে নামিয়ে দিয়েছিল। ওইখানে ওরা নামিয়ে দিয়েছিল। ওরা বললো সকালবেলা আমরা গাড়ি নিয়ে গাড়ি ব্যবস্থা করবো, বাড়ি ব্যবস্থা করে নিয়ে চলে যাবো, সেইটাই। আচ্ছা, আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি দেবীপুর স্টেশন বাজার। আচ্ছা, যিনি মারা গেছেন তিনি কে হন? আমার ননদ হয়, ছোট ননদ। আচ্ছা, আপনার ননদরা ক ভাই বোন? আমার ননদের মানে 4 ননদ আর ও একা। এলাকাবাসী বলছে যে সম্পত্তির লোভেই নাকি আপনারা নাকি তাকে হত্যা করেছেন। এই অভিযোগটা কি সত্য? সত্য নয়, এটা সত্য ঘটনা নয়। ওরা বলতে পারে, ওদের নানা রকম মতামত থাকতে পারে, কিন্তু আমরা এমনি নয়। পুলিশ এসে তো দেহ তুলে নিয়ে গেছেন। হ্যাঁ, তো এ ব্যাপারে আপনার কি মত, কি আপনার কি বক্তব্য? পোস্টমর্টম করে দেখুক কি বক্তব্য, সেটা পরে পোস্টমর্টম করলেই বোঝা যাবে। আমাদের কোনো ভয় নেই সেটাতে। আপনারা কিছু করেননি তাই তো? না, আমরা কিছু করিনি। বরঞ্চ ওরা আমার পড়ে যাওয়ার পর আমার ননদ, আমাকে মেমারির ননদ আর নন্দাইকে বলে ফোন করেছিলাম। তখন ওই ননদ এসেছিলো, এসে পরে দেখেছে যে বোন পড়ে গেছে, তো তাকে আর কি তাহলে হসপিটালে করতে হবে বলে ওর ননদকে আর ননদের মাকে, ওর ননদ নয় মানে ওর জামাইয়ের মাকে ডেকে ওর একটা গাড়ি নিয়ে ওকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। উনি নাকি পেনশনভোগী ছিলেন। হ্যাঁ, তো ওনার যে টাকা, ওই টাকা দিয়েই তো সৎকার হয়ে যাওয়ার কথা।
তো এই ব্যাপারে কি বলবেন আপনি? একে তো নমিনি করে যায়নি, সেই জন্য ও বাড়কাতে পারছে না। সেই জন্য হ্যাঁ, ওর কাছেই ছিল। এ তো কিছু জানতো না, ওর কাছেই থাকতো, ওই তুলতো, ওই সব করতো, ওর কাছেই বই টই সবই থাকতো, একে দিত না। ও আর নমিনিও করে যায়নি। সেই জন্য- আপনার হাজবেন্ডের দিদি হয় তাই তো? না, আমার হাজব্যান্ডের বোন হয়। হাজবেন্ডের বোন হয়। হ্যাঁ, উনার নাম? ওনার লিপিকা কর। লিপিকা কর। বয়স আনুমানিক? আনুমানিক বয়স তার 58-59 মধ্যে হবে। এখানে যে বডিটা পড়ে আছে এটা হচ্ছে লিপিকা কর, আমার দাদা হচ্ছে কবির কর। যে 3 দিন ধরে এই বডিটা এখানে পড়ে আছে, মানে এটা জায়গাটা কোথায়? দেবীপুর মানে মেমারির দেবীপুর আড়েছে, মেমারি পিএসের আন্ডারে। এই ভদ্রমহিলার মানে কি হয়েছে এখানে বডিটা বলতে এখানে ওনারা বলছে যে স্ট্রোক হয়ে মারা গেছে, কিন্তু ডাক্তারের কোনো সার্টিফিকেট নেই। আমাদের এখানকার সন্দেহ হচ্ছে এনাকে মেরে দেওয়া দিয়ে বাইরে ফেলে রেখে কদিন করলো, এটা 3 দিন ধরে আজকে হচ্ছে। আচ্ছা, আর দাহক টাহক বা গ্রামের লোককে জানিয়েছি? প্লিজ কাউকে জানায়নি। আমরা সকালবেলা দেখতে এসে কি দেখলেন যে এখানে বডিটা পড়ে আছে এবং পাড়ার আরও মহিলারা এসে ধাক্কা দিচ্ছে, ওরা বাড়িতে ঘুমোচ্ছিল। আচ্ছা, তখন এসে বেরোয়। আপনাদের কি ধারণা হচ্ছে? আমাদের ধারণা সম্পত্তির জন্য মেরে দিয়েছে। আর ওই যিনি আর কি যার বডি, ও কি নাম বললেন? লিপিকা। আচ্ছা, মানে যে ওনার দাদার নাম কি বললেন? কবির কর। এনাদের দুই বাড়ি না, আরও এনাদের অরিজিনাল বাড়ি হচ্ছে মির্জা। আমরা ছোটোবেলা থেকে এখানে দেখি, এখানে বাড়ি করে। আপনার নাম?